আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে থাকছে সুজিতে তৈরি বিস্কুট পিঠার রেসিপি। বাসায় ছোট বাচ্চারা বাইরে নানান রকম মুখরোচক খাবারের জন্য বায়না করতেই থাকে, তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন চটজলদি এই পিঠার রেসিপি। এই রেসিপি যেমন মুখরোচক তেমনই অল্প সময়েই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির বিস্কুট পিঠার তৈরি রেসিপি। প্রথমেই মিক্সিং বোলের ভিতরে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আপনারা রুম টেম্পারেচারে থাকা ডিমটি কিন্তু ইউজ করবেন। হাফ কাপ চিনি দিচ্ছি। চিনি আর ডিম মিশিয়ে নিচ্ছি। অনেক জোরে জোরে কিন্তু আমি চিনি আর ডিম মিশিয়ে নিচ্ছি। চিনি না গলে যাওয়া পর্যন্ত চিনিটি এভাবে মিশিয়ে নিতে হবে। চিনি গলে আসলে ডিমের কালার চেঞ্জ হবে আর ডিম অনেক ফোমি ভাব চলে আসবে। আপনারা কাঁটা চামচের পরিবর্তে যে কোনো হ্যান্ড বিটারের সাহায্যেও কিন্তু এটি করে নিতে পারেন, কিন্তু ইলেকট্রনিক বিটার দিয়ে না করাই ভালো। চিনি গলে আসলে হাফ কাপ সুজি দিচ্ছি। সুজি, ডিম ও চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু অনেক জোরে জোরে মিশিয়ে নিতে হবে। মিশ্রণের ওপরে উঠে দেখাচ্ছি অনেকটা নরমই আছে, তাই আরও হাফ কাপ সুজি দিচ্ছি। কারণ সুজির এই বিস্কুট তৈরিতে এই মিশ্রণটি শক্ত হতে হবে, নরম হলে এই বিস্কুটটি তৈরি করা যাবে না। সুজির বিস্কুট তৈরিতে সুজির এই মিশ্রণটি অনেক শক্ত করেই কিন্তু তৈরি করে নিতে হবে, তাই সুজির প্রয়োজন হলে আরও সুজি নিতে হবে। সুজির এই মিশ্রণ মেখে নিতে যখন দেখবেন সুজির মিশ্রণ অনেক ঝরঝরে দেখতে লাগছে, চামচের মাথা দিয়ে সহজেই আলাদা করা যাচ্ছে, তখনই বুঝবেন সুজির বিস্কুটের পিঠার জন্য মিশ্রণটি একদম রেডি। এখন হাতের সাহায্যে এই বিস্কুটের পিঠা আমি একটি নির্দিষ্ট শেপে নিয়ে আনব। সেজন্য দুই হাত দিয়ে একটু গোল করে হালকা চাপ দিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এই একই প্রসেসে সবগুলো বিস্কুটগুলো আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চামচের সাহায্যেও কিন্তু একই মাপে সবগুলো বিস্কুট তৈরি করে নিতে পারেন। সবগুলো বিস্কুট বানানো হয়েছে, এবার পরের ধাপে চলে যাই। প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেল হাই হিটে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এবার তৈরি করে রাখা বিস্কিটগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সুজির বিস্কুটে ভাজার একটি সুবিধা হলো একেবারে অনেকগুলো বিস্কুট একসাথেই ভেজে নেওয়া যায়। বিস্কুট দেওয়ার পর মিডিয়াম জালে 10 মিনিটের মতো রেখে বিস্কুটগুলো অন্য পাশে উল্টিয়ে নিচ্ছি। অন্য পাশে দেখুন এগুলোর কালার কিন্তু লাল হয়ে এসেছে। এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এবার লো হিটে অন্য পাশেও প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার বিস্কুটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই সুজির বিস্কুট তৈরিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। দুই পাশে লাল লাল করে ভেজে নিয়ে বিস্কুটগুলো নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া বিস্কুট থেকে একটি বিস্কুট হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। অনেকটাই মুচমুচে হয়েছে। বিস্কুটগুলোর ভিতরেও কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবে বিস্কুট তৈরি করে আপনারা 15 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রাখতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেল আইকন প্রেস করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।